বন্ধুরা, এই ভিডিওতে আমি স্কুইড গেম সিজন 3 এর এপিসোড 1টাকে এক্সপ্লেন করব। সব মিলিয়ে এই সিজনে 6টা এপিসোড রয়েছে, তো আমি প্রত্যেকটাই পার্টে পার্টে এক্সপ্লেন করে দেবো। শুরুতেই আমরা দেখতে পাই প্লেয়ার নাম্বার 145 কে গুলি করে মেরে দেওয়া হয়। তারপর প্লেয়ার নাম্বার 246 কে মারার জন্য যখন স্টাফ মেম্বাররা এগিয়ে আসে, তখন এই প্লেয়ারটা বলে, প্লিজ আমাকে মেরো না, আমার মেয়ের শরীর খুব খারাপ। কিন্তু ওকেও গুলি করে দেওয়া হয়। কিন্তু তখনও প্লেয়ারটা বেঁচে ছিল, আর যে গুলি করে সে সামনে গিয়ে আস্তে আস্তে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে চোখ বন্ধ করে রাখো। আর তখনই সেই প্লেয়ারটাও চোখ বন্ধ করে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই সমস্ত এলিমিনেট হয়ে যাওয়া খেলোয়াড়দের কফিনে তোলা হচ্ছে। সেখানে প্লেয়ার নাম্বার 246 কে যখন কফিনের ভেতর ঢোকানো হলো, তখন একজন সোলজার ওর নার্ভ চেক করে বলল, ঠিক আছে, একে নিয়ে যেতে। তখন কফিন বন্ধ করে ওকে নিয়ে চলে গেল। নার্ভ চেক করা সোলজারটা পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা সোলজারের সঙ্গে এসে কথা বলছে। ওদের দুজনের মধ্যে আগে থেকেই সবকিছু ফিক্সড হয়ে রয়েছে। যে সোলজারটা 246 কে গুলি চালিয়েছিল সে বলল, আমরা যখন একই দলে আছি তাহলে আমি কেন সবকিছু জানতে পারবো না, আমি অপারেশন রুমটা দেখতে চাই। ঠিক এর পরের সিনেই আমরা দেখতে পাই 4টে সোলজার একটা কফিন নিয়ে আসছে। তারা কফিনটাকে প্লেয়ারদের রুমে রেখে চলে গেল। সেই কফিনের ভেতরে গিহুন ছিল। আবার এর পরের সিনেই দেখায় যে তদন্তকারী দল সেই আইল্যান্ডটা খুঁজে বেড়াচ্ছে। তাদের মধ্যে একজন ড্রোন অপারেটর ছিল, সে এখন নিখোঁজ। এদিকে গিহুনের জ্ঞান ফেরে আর সে জানতে পারে তাদের দলের বাকি সদস্যরা সবাই মারা গেছে। সেই সময় গেমের স্টাফ সোলজারদের সাথে এসে জানায় গত ম্যাচে 35 জন মারা গেছে এবং এখনো 60 জন প্লেয়ার বেঁচে আছে, এবং তাদের সবাইকে টাকার পরিমাণটাও দেখানো হয়। তখন গিহুন এগিয়ে এসে বলে, তাকে বাঁচিয়ে রেখেছে কেন, তাকে মেরে ফেলা হলো না কেন, এই বলে সে খুব কাঁদতে থাকে। আর সেই সব ঘটনাগুলো ফ্রন্টম্যান দেখছিল। তখন আমরা দেখতে পাই ফ্রন্টম্যানকে একজন ফোন করে। সে আর কেউ নয়, ক্যাপ্টেন পার্ক। ক্যাপ্টেন পার্কের লঞ্চেই ওই তদন্তকারীরা আইল্যান্ডটা খুঁজে বেড়াচ্ছিল। ফ্রন্টম্যান ক্যাপ্টেন পার্ককে নির্দেশ দেয়, যদি তদন্তকারী দল কিছু জানতে পেরে যায় তাহলে যেন সবাইকে মেরে ফেলা হয়। এরপরে অন্যদিকে আরেকবার ভোটিং শুরু হয় এবং বেশিরভাগ খেলোয়াড়ই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। ওদিকে প্লেয়ার নাম্বার 246 কে, যাকে গুলি মেরেও বাঁচিয়ে রাখা হয়েছিল, তাকে অপারেশন রুমে নিয়ে আসা হয় তার অর্গানস বের করার জন্য। আর যে সোলজারটা ওকে গুলি চালিয়েছিল সে অপারেশন রুমে এসে সবাইকে গুলি মেরে দেয়, যারা অপারেশন করে অর্গানস গুলোকে বের করে, এবং প্লেয়ার নাম্বার 246 কে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে নেয়। এদিকে রাতের বেলা মিস্টার জে ডিটেকটিভ হাংকে এসে বলে যে ক্যাপ্টেন পার্কের হাতে সে গত রাত্রে একটা স্ক্রুড্রাইভার দেখেছিল। ক্যাপ্টেন পার্ক হয়তো ওদের কাছে কিছু লোকাচ্ছে, কিন্তু ডিটেকটিভ হাং ওর কথায় তেমন গুরুত্ব দিল না। এর পরের সিনে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে এবং সমস্ত খেলোয়াড়কে খেলার জায়গায় যেতে বলা হচ্ছে। ওই খেলোয়াড়গুলো একটা জায়গাতে এগিয়ে গিয়ে দেখে সেখানে কয়েকটা মৃতদেহ ঝুলছে। অ্যানাউন্সমেন্টে জানানো হয় সেই মৃতদেহগুলো খেলায় বাধা সৃষ্টি করছিল, ওই জন্য ওদের শাস্তি দেওয়া হয়েছে। খেলা শুরু হওয়ার আগে সমস্ত প্লেয়ারকে এক এক করে একটা করে বল নিয়ে নিতে বলা হয়। ওখানে নীল এবং লাল এই দুটো রঙের বল ছিল। এর পরের খেলাটা হচ্ছে হাইড অ্যান্ড সিক। নীল বল পাওয়া প্লেয়ারদের কাছে এক ধরনের চাবি দেওয়া হয়েছে, সেই চাবির সাহায্যে ওরা দরজা খুলে পালাতে পারবে বা লুকাতে পারবে। লাল বল পাওয়া প্লেয়ারদের একটা করে চাকু দেওয়া হয়েছে, ওরা নীল বল পাওয়া প্লেয়ারদের খুঁজবে এবং তাকে মারবে। যদি লাল প্লেয়াররা কাউকে মারতে না পারে তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে। এদিকে মিস্টার জে ক্যাপ্টেন পার্কের বিরুদ্ধে কিছু তদন্ত করবে বলে ডিটেকটিভ হার্নের সঙ্গে সমুদ্রে যায় না। এখানে খেলা শুরু হয় এবং নীল জ্যাকেট পরা প্লেয়ারদের আগে চলে যেতে বলে যাতে তারা লুকাতে পারে। তো সেমনি হিসাবে সকলে যে যার মতো লুকিয়ে পড়ে, দরজা খুলে খুলে এগোতে থাকে। প্লেয়ার নাম্বার 120, 149 এবং 222 কে সাহায্য করছিল সামনে রাস্তা খুঁজে খুঁজে এগিয়ে যেতে। লাল প্লেয়ারদের ছেড়ে দেওয়া হলো, তারা বেরিয়ে পড়ল নীল প্লেয়ারদের খুঁজে খুঁজে মারতে। এদিকে গিহুনের একমাত্র টার্গেট ছিল প্লেয়ার নাম্বার 388। সে তাকে খোঁজার জন্য হাতে চাকু নিয়ে এগিয়ে চলল। আর এখানেই শেষ হয় ফার্স্ট এপিসোড।